কপালের সাথে দিয়েছেন কে? জোরে বলেন কে? 100 পাওয়ার, 500 পাওয়ার, 1000 পাওয়ারের বাল্ব আপনার 10 কাঠা জমি আলো রাখতে পারবে, আলোকিত করতে পারবে। কিন্তু এমন একটি বাল্ব আপনার চোখের উপরে দুইটা দিয়েছেন, আপনি এই বাড়ির পশ্চিমে তাকালে দাড়িকুশি পর্যন্ত দেখা যাবে, কমপক্ষে 6 কিলোমিটার। কথা ঠিক কিনা? তাহলে এই নিয়ামত কার? কে দিয়েছে? তার জন্য একটু সিজদা দিবেন না? যে দেয় না তার মতো নিমুখারাম কুকুর ছাড়া কিছু হতে পারে না। একটি মাস আপনি বিল দেন নাই, সেই জন্য 220 টাকার জন্য আপনার বাড়ি অন্ধকার করে দিলে আফসোস করতেন, খেতে বসেছেন, কারেন্ট নাই, ছটফট করবেন না? কেন? এত গরম কিসে? দুটি বাল্ব বাড়িতে ব্যবহার করেন, 220 টাকার বিল আপনি দিতে পারেন নাই, কেটে দিয়েছে, সেই জন্য আপনার বাড়ি অন্ধকার। সম্মানিত উপস্থিতি, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত অগণিত সময়, অগণিত বছর, অগণিত মাস, অগণিত সপ্তাহ আমি ব্যবহার করেছি। আর এই সময় পবিত্র দুটি চোখ দ্বারা, এই দুটি বাল্ব দ্বারা অগণিত নিয়ামত আমি দেখেছি, অনুধাবন করেছি, চলেছে, ফিরেছি। কিন্তু আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে কোনো রিডিং অফিসার এসেছে কি? আসছে? আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে এই বাল্বের জরিমানা নেওয়ার জন্য, বিল নেওয়ার জন্য কোন রিডিং অফিসার এসেছে? আমার দিকে তাকান, এসেছে? আসে নাই। কিন্তু এটা লিখে লিখে রাখা হচ্ছে, দেখাতেই হবে আপনাকে। আপনি দেখবেন শাসককে যে কারেন্টের বিল না দেওয়ার কারণে জরিমানা দিয়ে পড়ল বিদ্যুৎ অফিসে, কিন্তু আল্লাহ তাবারক তাআলা পবিত্র দুটি বাল্ব আমার কফারের সাথে দিয়েছিলেন। এই বাল্বের হক আদায় না করার কারণে, যথাযথ মর্যাদা না দেওয়ার কারণে, যথাযথ বিষয় বাস্তব রূপ না দেওয়ার কারণে আমার কি পরিস্থিতি সেদিন হবে এখন বুঝবেন না। তাহলে কয়টা হলো? দুটো, একটা হলো অন্তর আর একটা হলো চোখ। তাহলে চোখের হিসাব, অন্তরের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ইনফিতার কোরআন আয়াত বলার সময় নেই আমাদের কাছে। কি বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন। কে বলেছেন? আল্লাহ বলেছেন সম্মানিত। অনেকেই বলে কিরামান একজন ফেরেশতা, কাতিবিন একজন ফেরেশতা, কিন্তু না, কিরামান শব্দের অর্থ সম্মানিত, কাতিবিন শব্দের অর্থ লিখক। সম্মানিত লিখক আপনার আমার স্কন্ধে একদম টাইম দায়িত্ব পালন করছে। তাফসীরে দেখলাম 4জন করে ফেরেশতা আসে আর যায়। এই আঙ্গুলের মাথার উপরে একজন, ডানে একজন, বামে একজন, অলওয়েজ টাইমে ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রাদ, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহ মানুষকে হিফাজত করে রক্ষা করার জন্য, বিপদ থেকে মুক্তির জন্য আমি কিছু ফেরেশতা নিয়োগ করেছি, যারা একদল আসে আর একদল যায়। আর আমি মানুষের নৈতিকতা পরিবর্তন করি না, চরিত্র পরিবর্তন করি না, যতক্ষণ পর্যন্ত হাত্তা তারা নিজেরা নিজেদের ব্রেন, মস্তিষ্ক, কলব, অন্তর হাঁটায় পরিবর্তিত না হয়, ততক্ষণ পর্যন্ত হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আমি আল্লাহ তখন সেই জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ সেই জাতি নিজেরা বুঝে সুঝে জেনে পরিবর্তন না হয়। তাহলে আল্লাহকে আমার ঘাট ধরা এসেছে, ছোট্ট একটু ইমানের শক্তি ছিল, সেইটার বিনিময়ে আল্লাহ তাবারক তাআলা আমাদের মাহফিল দিয়েছেন। বলেন কথা ঠিক কিনা? এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল্লাহ ইবসিরুনা বিহা। এরপরে বলা হয়েছে ওয়া লাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা। কান থাকতে কানের হক যারা আদায় করে না, আমি আগেই বলেছি আসসালাতু খায়রুম মিনান নাওম,
কি দ্বারা শুনেছি? কথা বলেন, কি দ্বারা শুনেছি? কান। একটু উদাহরণ দিতে বুঝবেন। অনেক বাড়িতে তো সুন্নতে অনেক খাতা অনুষ্ঠানে মাইক ধরেন, দুটি মাইক লেছেন, এই দুটি মাইক দুটি হরেন থাকে, তাই না? কয়টা? দুইটা হরেন। ধরেন বিকাল 2টা থেকে আগামীকাল 2টা পর্যন্ত এই 24 ঘন্টা ব্যবহার করবেন, 500 টাকা বিল। কত টাকা বিল? জরিমানা কত টাকা বিল? 500 টাকা বিল। এর কোনো জাজা আছে? জাজা নাই, কিন্তু এই বিলের হিসাবটা আপনাদেরকে বুঝাইতে চাই। আপনি বাজালেন, যা ইচ্ছা তাই করলেন, পরের দিন মাইক করে যা সে বলছে, ভাই আমার বিল দেন। কত টাকা? 500 টাকা। কত রকম সময়? 12 ঘন্টা না 24 ঘন্টা? 12 ঘন্টাই ধরলাম। 12 ঘন্টা ব্যবহার করার কারণে আপনার কত টাকা বিল? 500 টাকা। এই যে আমার দিকে তাকান, এটা কি হরেন? আর একটা হরেন শুনেন নাই? কতদিন শুনেছেন? যখন এরকম বুদ্ধি আপনার হয়, তার মানে বুঝতে শিখে নাই, সেই সময় থেকে ওই কান দ্বারা আসে উপকৃত হচ্ছে। কথা ঠিক কিনা? এবার বেশি ওয়াজ করার দরকার নাই, এই 3টা যদি একটু রিসার্চ করি তাহলে ওয়াজ ফাইনাল। সম্মানিত উপস্থিতি, সাইকোনাতে এসে 52 এসে 12টা পর্যন্ত, পরবর্তী 12টা থেকে আপনি মাইক ব্যবহার করলো, দুটি হরেন আপনি লাগাইছেন, কাজ করেছেন, যাওয়ার সময় 500 টাকা বিল। এবার চিন্তা করে দেন, বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন, মাত্র 12 ঘন্টা বা 24 ঘন্টা ব্যবহার কারণে আমাকে বিল দেওয়া লাগলো 500 টাকা। কিন্তু আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে যে হরেন দান করেছে, মৃত্যু পর্যন্ত কথা কথা আমরা শুনেছি। শুনে নাই? মায়ের ডাক, বাপের ডাক, চাষির ডাক, বন্ধুর ডাক, পীর সাহেবের ডাক, হুজুরের ডাক, আযানের আহ্বান, ইকামতের আহ্বান, সব শুনেছি। বলেন বিল দেওয়া লেগেছে? বিল দেওয়া লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউজিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলছেন? সে সময় এই দেখেন আমলনামা, খাতা, উজিয়া শব্দের অর্থ হাফেজ সাহেবরা সবাই, হাফেজ সাহেবের সাথে কথা বলে একটু কঠিন, কেমন ভুল ধরে বসে। কি বলছেন? উজিয়াল কিতাব, উজিয়া শব্দের অর্থ উন্মোচন করা। এই যে আমি উন্মোচন করলাম, খুললাম, এবার আমার সম্মুখে হাজির। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে অকর্মগুলি করেছি, সেদিন তারা হবে অপরাধী। তারা কি হবে? অপরাধী। হুজুর জালসা দান করেছিলাম 20 কেজি রসুন, ধান, তাতে কাজ হবে না? ওই ধানের এবং রসুনের টাকার অল্প কিছু জাদা আপনার আমলনামায় দেবে। কিন্তু ঈমান ছিল দুর্বল, যার কারণে হালকা হালকা ফকিরের কিরণ খাতে দেয় না, বাইসে গেলে কোনো রকম দেয়, তাই দেয় না? ভালো ভালো ভদ্রলোক ভালো ভালো জিনিস খায়, বিদায় হ্যাঁ চলে যায়, আর বলে তোমার এবার আসলে লাইন হবে, সেরকম না, ঠিক ওই রকম খাওয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তোমাদেরকে আমলনামা উন্মোচন করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, সেদিন আমরা ভালো মন্দ, হাজি গাজী, মাওলানা মুন্সি, পীর সাহেব সবাই সেদিন দেখবে। আর যারা অপরাধী হবে, হাত পা এমন ভাবে কাঁপতে থাকবে, আপনার জিহ্বা বের হয়ে যাবে, রক্ত প্রবাহিত হয়ে যাবে। মিম্মা ফি, এর ভিতরে যে লেখা আছে সেইগুলি দেখার পরে কি লেখা আছে? মানুষের ফাঁকি দিয়েছে, মিথ্যা মামলার দ্বারা যুক্তি দিয়েছে, পরের আইন ঠেলেছে, এমনি করে যত অপকর্ম সবগুলো বেনিফিসান্স করে করেছি, সব আমলনামাগুলি এখানে লেখা রয়েছে। মিম্মা ফিহি
এটা দেখার পর কোনো নয়া লয়তানা বুকের উপরে চাপে ঢাক মারে বলে কি আফসোস, কি হতভাগ্য, আমার জীবনে সম্পূর্ণ আমলনামাগুলো লেখা রয়েছে, একটা বাদ পড়ে নাই। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড়, রাতে দিনে, সকালে দুপুরে, রাত্রি গভীরে কল্পনা করেছি, সেটাও লেখা রয়েছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটাও বাদ পড়ে নাই, সম্পূর্ণ বিষয়গুলি লেখা রয়েছে। রাতের অন্ধকারে একজন মানুষকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছি, সেটাও লেখা রয়েছে। উপায় আছে, বাঁচার বুদ্ধি আছে, পিছায় ধরে হবে 13 বার করে মিলাদ পড়াইলে হবে? হবে না। তাহলে এমনি করে বুকের উপরে হাত মেরে ছোট বড় সব লেখা রয়েছে। রাত্রির অগভীরে করেছি, দিনে করেছি, ঘরের চার দেওয়ালের মাঝে করেছি, কেউ দেখে নয়। এটা কে লিখলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি জানো না আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা রহমতের মাহফিল, অথচ দোকানে হাজার হাজার চাকরাদের দ্বারা আছে। রাখাল চিনেন তো? রাখাল চিনেন? যার বিয়ে করার পর বউ চলে যাচ্ছে, এইসব ছেলে পেলেরা মোবাইল হাতে করে মেয়েরা আসছে, টাকা দেখছে আর গল্প করছে। এদের বউ থাকবে না, থাকবে না, থাকবে না। কারণ টিভি, ভিসিআর আর এইগুলো দেখে দেখে মাজা হয়ে গেছে। কি হয়ে গেছে আমি বলতে পারছি না। আমি এখানে আসার পরে এই গ্রামে অনেক মেয়েরা স্বামীর হাত ছেড়ে চলে এসেছে। কারণ বলে ও আর আমি তার সমান, সাওয়াউন আলাইনা, সে আর আমি সমান, থেকে লাভ আছে? ও যুবকেরা, এখনো সময় আছে, কোরআনের কাছে ফিরে আসো, ইসলামের কাছে ফিরে আসো। তোমার জন্য কল্যাণ হবে, তোমার জন্য রহমত নাজিল হবে। নসে তোমার বিপদের শেষ থাকবে না। লাত্তি দিয়ে খাটে থেকে স্ত্রী ফেলে দেবে, বলে দূর হয়, খাট থেকে তো থাকার কোনো অধিকার নাই। সেদিন তুমি বুঝতে পারবে। আরেক হুজুর বলেছিল, কথাটা শুনেছিলাম না, রাখাল বলে আখ্যায়িত করেছিল, বুঝেছিলাম না। বুঝবে কবে? যেদিন খাট থেকে লাত্তি দিয়ে ফেলে দিবে, সেই দিন তুমি আর বুঝবে না। আর ঘুমায় না নয়ন মিলিয়া, আর ঘুমায় না নয়ন মিলিয়া, অলসতার জানে এমনি করিয়া সব কিছু তোর চলে গেল রসাতলে। অলস জড়তা করি পরিহার, অলস জড়তা করি পরিহার, জাগো দেখি একবার। সময় ভীষণ কঠিন এখন, সময় ভীষণ কঠিন এখন। হে মুসলিম হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। লিল্লাহি তাকবীর, তাকবীরের ওই বজ্রনি না দে, তাকবীরের ওই বজ্রনি না দে, কাফুক বিশ্ব দুর্বিমান। কোথায় তারিক খালিদ মুসা, কোথায় আলী হায়দার? সময় ভীষণ কঠিন এখন, সময় ভীষণ কঠিন এখন। হে মুসলিম হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর অধ্যায়ে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম নম্বর অন্তর থাকতে অন্তরের কাজ আর রিসার্চ করে ভালো মন্দ বের করতে পারে না, তারা হলো মরা। 2 নম্বর হলো কান, শুনে কিন্তু শোনার রূপটা বাস্তব দিতে পারে না। চোখ আছে দেখে কিন্তু চোখের হক আদায় করে না। এদেরকে আল্লাহ তাবারক তাআলা কোরআনের ভাষায় বলা হয়েছে উলাইকা কাল আনআম। হাফেজ সাহেব আছে কালাম, কাল আনাম শব্দের আরবি বাংলা হলো চতুষ্পদ জন্তু। কে কথা বলেন? এগুলি খুব কষ্ট লাগে। খসখসি ওয়াজ কষ্টই, তেল তেল ওয়াজ খুব ভালো। আরে হুজুরের কণ্ঠ সুর কি, আমার শরীর দরকার নাই। বুঝেন, আমি কিছু দিয়ে যাই
আপনাদেরকে আমার হক আদায় করি, আপনারা আমার কাছে কিছু গ্রহণ করুন, এইটাই কল্যাণ হবে। শুনে আমল না করে কোনো লাভ হয় না। তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চোখ থাকতে চোখের কান হক আদায় করে না, কান থাকতে কানের হক আদায় করে না, এবং চোখ থাকতে চোখের হক আদায় করে না, সেটা রূপ দেওয়ার জন্য চেষ্টা করে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় কোরআন দিয়ে বলেছেন, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তুর ন্যায়। এরপর কি বললেন লফজটা? বাল হুম আযাল, তার চেয়ে নিকৃষ্ট। তাহলে কুকুর কয় পা, গরু, ছাগল, ভেড়া, বর্কি। দেখেন আল্লাহ ওখানে কি বলছেন, আমি আয়াত পড়ছি, ওয়াতিন ওয়াসাইতুন ওয়াতুর সিনি হাযাল বালাদিলাম, চারটি বস্তুর কথা কসম খেয়ে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসমান এবং জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ চেষ্টা করে, আকর্ষণীয় করে, দেখার মতো করে, মনের মতো করে আমি ভালো অবয়বে তোমাদেরকে সৃষ্টি করেছি। যদি বলেন সুবহানাল্লাহ। এখানে এই আয়াতে বললেন তোমরা সুন্দর, আর এখানে বলছেন তোমরা চতুষ্পদ জন্তু নেই। কারণ ভালো রেজাল্ট করলে বাপু ভালোবাসে, দোলা ভাই কালে শালা ভালো রেজাল্ট করে এই ভালো বেলিকেটস দেব, ভালো শার্ট পেন বলে না। আর যদি ফেল করে, আমরা একবার প্রাইভেট কি কনফারেন্স হয়েছিল, প্রাইভেটে পড়ে নাই, রাস্তায় কথা আমি খারাপ বললাম, রাস্তা দেখাইতে মুসলিম লাগে পরীক্ষা, তাই তো ছাড়ে না। এত মহব্বত, বুঝবে মহব্বত সময় যেদিন আসে সেদিন তুমি বুঝবে, তোমার মাথা যেদিন দেখা হয়ে যাবে, চোখ যখন নুয়ে পড়বে, কান যখন শুনবে না, ও যুবক, সেই দিন তুমি হারে হারে বুঝবে, সেদিন তোমার কেঁদে লাভ হবে না। আসুন, মহান আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীম, কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুম গাফিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আসুন, কোরআন কারীম পড়েন, শিখেন, বুঝেন, জানেন। যারা কোরআন পড়া জানে না, এর সাথে কাল বাইতুল খারিব বলা হয়েছে, হাদিস আছে, ইন্নাল্লাহ লাইসা যাওফিহি শাইউন কুরআন কাল বাইতুল খারিব। আচ্ছা, এই মসজিদটা খুব সুন্দর করা হয়েছে, আজানি কাপড় না, এই মসজিদের কোনো দাম আছে? এই যে এত সুন্দর ওয়েল ডেকোরেটর করে আজকে মাহফিল করা হয়েছে, আপনাদের কেউ না থাকেন, বক্তা না থাকেন, এই জায়গার দাম হতো? এই যে সুন্দর গদি, পাইতে সুন্দর হাজার হাজার পার্স, যদি এই পার্সের হক আদায় আপনি না করেন, আপনি কি জানেন? এই যে আমাদেরকে তাকান, এই যে স্কিন বাদদান হাম জুলদান গায়রা, এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দেব। মায়ের আমার রাস্তায় এসে ঘুরো, সকালবেলা রাত্রি কোনো রকম ঘরে কাটায়, সকালবেলা আসলি রাস্তায়, আর না আসলি ঘুমি, ভালোই লাগে না। লোক কয়জন আগে ঘুমিয়ে দেখে, গাড়ি কয়টা যায়, এই দোষ কিন্তু তারে নয়। আপনি ছাড়ি দিবেন, আর হুজুরে বলেন, হুজুর মহিলাদের, আমি দুইজন বলেছি মহিলা কি ওয়াজ করবো, কি ওয়াজ করবো, একটু না করলে পাচ্ছি না। কচুগাড়ির আব্দুর রহিমের ছেলে, কাটেঙ্গা আব্দুল সালামের কন্যা, ৫,০০০ টাকা দিন মহরে তোমাকে শাদী করে যায়, তুমি তাকে স্বামী স্বীকার করো। আমি একটু কালমা পড়ালে, বুঝতেছেন আমার কথাটা? কত? ৫,০০০ টাকা কম করে ধরে দিন মহরে তোমাকে শাদী করতে এসেছে, তুমি তাকে স্বামী স্বীকার করো। আলহামদুলিল্লাহ স্বীকার করে, মেয়ের কাছে ইজাব নিয়ে ছেলের কাছে, ছেলেও স্বীকার করলো। ভালো করে বোঝেন, তথ্য আছে ভিতরে, অনেক শানি আছে। কি স্বীকার করলেন? দুইজন সাক্ষীর মাধ্যমে ইজাব এবং কবুল, প্রশ্ন এবং উত্তর স্বীকার করলেন। বাইরে চলে গেল, লিজা বলছে, কি ব্যাপার রহিমা, মশারি লটকাও নাই, ভাত রান্না নাই, তরকারি করা নাই, হাঁসগুলি তো নাই, মুরগি উঠাও নাই, কাপড় কাচা নাই। বললো মিনসে, তোমার সাথে আমার বেশ আমি খালি লেগেছিল কবুল। আমি খালি কবুল বলেছি, তোর কাপড় কাচার লাগবে, তোমার মুরগি তোলার লাগবে, তোর ঘর ঝাড় দ্বারা তো মশারি ওঠা তো ছিল না।
চিন্তা করে ছেলে কথা তো তাই। আর কয়েকদিন পর বলছিলাম ব্লাউজ দাও, সুনু দাও, পাউডার দাও, শাড়ি দাও, এটা দাও, সেটা দাও। তখন ছেলে বলছে তোমার সাথে কবুল হয়েছে, এটাও তো দেওয়ার কথা ছিল না। বুঝেছেন কথা? মানে কবুল করলে আপনি তার আনুগত্য করবেন, তার যে দায়িত্ব বুঝা আপনাকে বহন করতে হবে, আর তার ভরণ পোষণ সম্পূর্ণ দায়িত্ব এই আলহামদুলিল্লাহ কবুলের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা যেদিন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দিন থেকে শুরু করে আসমান এবং জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ মহান নায়ক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, যেটা বলার নির্দেশ দিয়েছেন, যে আচরণ, যে কল্পনা, যে সমস্ত বিষয়বস্তু, সেগুলি আমাদের সব পালন করতে হবে, নচেত কবুল করা হবে না। আমি কি বুঝাতে পারলাম? শুনলে হবে না, ওই কুকুর মার বিলে যদি রেখে হবে না, হিসাব দিতেই হবে। এই কথাটা বলে আমি শেষ করছি। ধরেন কাটিংয়ের একজন নায়েব সাহেব হ্যান্ডেলে নায়েব গিল করে কাগজপাতি পর্সা অনেক কিছু নিয়ে এই খাজুরতলা এসে পার হয়ে আসে। গরমের সময় জায়গাও ভালো, জায়গা সুন্দর দেখা যায়, গোসল করি বাড়ি। ওই পয়সার তবিল কাগজপত্র ব্যাগ রাখি উনি হইল গোসল করতেন। আর শিয়াল পণ্ডিত ওই পয়সার কাগজপত্র দড়ির সব নিয়ে গর্তে চলে যায়, বলছে এই শিয়াল নেই, কাম হয়েছে রে। কি হলো? বলে আমি নাইবের চাকরি পাইছি, কাল থেকে তোমাকে টাঙ্গাইলের জর্জের শাড়ি, রাজশাহীর শাড়ি পরবে, তুমি হবে রাজরানী, আমি হবো রাজা। এই দেখো, এই দেখো সব পয়সার কাগজপত্র সব কিছু আমার হয়েছে, আমি নাইবের চাকরি পাইছি। একটু বুঝবেন। কিছুক্ষণ পরে নায়েব সাহেব গোসল করে উঠে দেখে ব্যাগও নাই, কাগজপত্র কিছু নেই, সর্বনাশ, আমার তো চাকরি শেষ। এতগুলো লোকের পয়সা দেওয়া লাগে, সব গেল কোথায়? খুঁজে খুঁজে হয়রান। এদিক সে টাকা দেখা যাচ্ছে, গর্তের মধ্যে কিছু দেখা যাচ্ছে, যে একটা জায়গায় ললা ভাঙিছে, ভালো করে তাকান, ললা ভাঙে এক গুইতে মারছে, ক্যাক করে সেই কি হইল? হিসেব এমনি বেতন দিবে নাকি? হিসাব, হিসাব আপনাকে আমাকে দিতেই হবে। মুসলমানেরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাওয়ায়াতি। প্রত্যেকটা সরদারকে হিসাব গুন্ডায় গুন্ডায় করা কান্তে দিতে হবে, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই। আসুন তাহলে, যেহেতু সন্দেহের অবকাশ মাত্র নাই, হিসাব দিতেই হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা কখনো আরেকজন বহন করবে। আর ডাকাতি চুরি যাই করেন, আপনার ছেলে মেয়ে আত্মীয় কেউ সে গুনাহ গ্রহণ করবে মনে করেন অত ওয়ারে খান অংশ নেবে না, জিরো, আপনাকে বহন করতে হবে। আসুন, আপনি বাড়ির গার্জিয়ান, বাড়ির সমস্ত দায়িত্ব আপনার। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সন্তানদের, বান্দাদের যখন ধরবে, হাতে বেরিয়ে পায়ে বেরিয়ে লাগায়, টানতে টানতে শিয়ারের মতো নিয়ে যেতে শুরু করবে, সেই দিন বলবে আমাকে দড়ি লাগা টানছে কেন? আমি তো সহ্য করতে পারি না, এত কষ্ট আমার পক্ষে সম্ভব নয়। আমার ভাষায় নয়, কোরআনের ভাষায়। দুইজন হাফেজ এখানে বসে আছে। ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। সেদিন বলবে ওকে ডাকো, ওকে আমার সম্মুখে ডাকো। কেন? স্কুলে যাইনি, আমাকে শাসন করেছে, মাঠে খাবার নেয়নি, আমাকে শাসন করেছে, বাড়িতে পারিবারিক কাজে ঠিক মতো আঞ্জাম দিতে পারেনি, সেই জন্য শাসন করেছে। আল্লাহ, তোমার হুকুম প্রতিপালন করার জন্য আযান হয়েছে আমাদের জন্য, কোরআন শিক্ষার জন্য একটিবারও আমাকে বলে নাই। তাই ওই আমার ওয়ার্ডের মেম্বার, ওই চেয়ারম্যানকে, ওই পিতা, ওই গার্জিয়ান, ওই কেয়ারটেকার, ওই মাতব্বরকে, ওলিকে আমার সম্মুখে হাজির করো, তাহাতে আকদাম, তাদের পেটে বুকে লাথি দিয়ে জাহান্নামে যাব, এর আগে নয়। কার কথা? আমি তো সব কিছু করার হাজির করছি। কি বলছেন?
আমাকে গুমরাহি করেছে, আমাকে পদক্ষরণ করেছে, আমাকে পথ দেখাই নাই। আর নেতার কথা তো হয়েছে, আমি সে কথা বলতে পারবো। সমানে যদি কোনোদিন সুযোগ হয় ইনশাআল্লাহ 31শে জানুয়ারিতে পবিত্র কোরআন খুলে আপনাদের সঙ্গে আলোচনা করবো। আসুন, আমি যে কথাগুলো বললাম আপনাদের উপকারার্থে, আমি যেটুকুন জানি এই জ্ঞানের থেকে যেটুকুন পারলাম দিলাম, আর আপনারা যতটুকুন পারেন নিয়ে গেলেন। আর এটা বাস্তবে রূপ দিয়ে প্রকৃত মুত্তাকি, পরহেজগার, সংযমী, আবেদ, আল্লাহর প্রকৃত বান্দা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার যোগ্যতা দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা কজি হাজাতান ওয়া শাহাদাতান ওয়াসতুরাতানা ওয়া কাফা বিকা মুজিবান কারীবান আলিমান খাবীরা।